আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, 3 বোন ঘুরতে যাব, মজা করব। তো হাজব্যান্ডরা আছে, বাইক আছে, সঙ্গে আর কি চাই। তো এনজয় শুরু। ঈদ এসেছে মানে এনজয় আর এনজয়, মজা আর মজা। আর আমরা ঘুরতে ভীষণ ভালোবাসি। তো এই যে আমার বোন আছে, ছোট বোন, তার গাড়িতে দেখেন কোনো জায়গায় ফাঁকা নেই, উঠে পড়েছে সবাই। আর আমরা তো আছি। পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়ে স্টার্ট করে দিলাম গাড়ি, যত দূর যেতে ইচ্ছা হয় আর কি, যত দূর পারি সারাটা দিন। আর যেতে যেতে আমার ছোট বোনের জামাই দেখেন কি কাণ্ড করেছে, সে একেবারে দাঁড়িয়ে গাড়ি চালাচ্ছে। তারও খুব ভালো লাগছে। আসলে সবাই আমরা মজা করতে খুব ভালোবাসি, সবাই আমরা ফ্রি, আর সবাই একসঙ্গে খুব ঘোরাঘুরি করি। প্রত্যেক ঈদ আসলেই, প্রত্যেক অনুষ্ঠান আসলেই আর কি আমরা একে অপরের সঙ্গে ঘোরাঘুরি, আনন্দ, মজা, যে যার মতন মজা করি। আসলে আমরা আর কি চাচাতো জ্যাঠাতো বোনেরা সবাই আর কি, বোনেরা খুব আমরা আনন্দ করি, সব জায়গায় ঘোরাঘুরি করি। নওগাঁ থানার কোথাও কোনো জায়গায় যেতে আমাদের বাকি নেই আর কি। তো ইনশাল্লাহ এর পরবর্তীতে আমরা আরও অনেক দূরে জার্নি করব, অনেক দূরে যাব। তো আমরা এসেছি এইটা বদলগাছি থানার পাহাড়পুর বৈদ্যবিহার বলে, যাকে পাহাড়পুর বলেই সকলে চিনে। তো আমরা বাইরের এরিয়া থেকেই ভিডিও শুরু করে দিয়েছি। তো এখানে নেমে আপনাদের ভাইয়ারা গ্যারেজ করবে, এই জন্য গ্যারেজ দেখতেছে, আর গ্যারেজ করতে চলে গিয়েছে মোটর সাইকেল রাখার জন্য। তো সেখানে তারা গ্যারেজ করে আসার জন্য আমরা এখানে দাঁড়িয়ে থেকে একটু অপেক্ষা করছি। আমার 2 বোন আছে আর পিচ্চি পাচ্ছি। আসলে আমাদের পিচ্চি পাচ্ছিরা তো ওরাও ঘুরতে খুব ভালোবাসে, অভ্যাস হয়ে গিয়েছে ছোটোবেলা থেকে ওদেরও ঘোরাঘুরি করে। তো এই তো আমার মেয়ে তো ওর বাবার কোল ছাড়া হেঁটে যাবেই না, বাইরে বের হলে যে কি হয়, ওর কোলে ছাড়া ও হেঁটে যেতে চাইবে না। তো আমরা হাঁটা শুরু করে দিয়েছে। গেটের মধ্যে তো বাইক নিয়ে ঢুকতে দেবে না, বাইক গ্যারেজ করে রেখে এই পাশে এসে এখন টিকিট করতে হবে। টিকিট করে আমরা ঢুকে পড়বো পাহাড়পুর এরিয়াটা দেখার জন্য। অনেক আগের যদিও বা এই বিল্ডিংগুলো, তো এগুলো দেখতে খুবই ভালো লাগে। আর এগুলো দেখার জন্য দূর দূর থেকে কত লোক এসেছে। ভিতরে পরিবেশটা অনেক সুন্দর, গেট থেকে ঢুকেই সর্বপ্রথম গাছপালায় এইসব মনোরম দেখতে আসলে ভালো লাগছিলো। আর এখানে সবাই ছায়ার নিচে ছিল, আর আমরাও রোদ দেখে ভয়ে তো ওই পাশে যাচ্ছিলাম না, যে এখানে একটু ফটো টটো উঠিয়ে একটু জিরিয়ে নিই, এরপর আমরা যাব, একটু রোদ নেমে পড়ুক। তো এই যে দেখেন কত সুন্দর একটা পরিবেশ, সবাই প্রায় সেলফি নিচ্ছে, যে যার মতো ঘুরছে। তো আমার মেয়ে তো ঘাট থেকে নামছেই না, কি যে অবস্থা বলে বোঝাতে পারবো না। এদিকে সবাই ক্লান্ত, সেই রকম বাচ্চা নেবে না ব্যাগ নেবে, এরকম একটা ব্যাপার। তো আমার বোনেরা তাদের জামাইদেরকে ব্যাগ দিয়ে দিয়ে রেখেছে, আর আমি হাসাহাসি করছি সবাই আমরা আর কি, যে ওদের ব্যাগ নিয়ে থাকা দেখতে কত সুন্দর লাগছে, ওরা ফটোশ্যুট করছে। এর ফাঁকে আমি ভিডিওটা করে নিলাম। এরপর যে যার মতো ফ্যামিলি নিয়ে একটু একটু করে হাঁটাহাঁটি করতে শুরু করলাম, এদিক ওদিক ঘুরতে লাগলাম। তো ঘোরাঘুরি করে আমাদের কথা আছে যে সবাই ঘোরাঘুরি করে আবারও এক জায়গায় হব। তো সবাই এদিক ওইদিক যার যেখানে যেদিকে যেতে ইচ্ছা হয়েছে, যেদিকে যার ভালো লাগছে সেদিকে ঘুরে ঘুরে আবারও এখানে এসে এক জায়গায় হলাম আমরা। এদিকে আমার ছোট বোনের মেয়ের পায়ের জুতো ছিঁড়ে গিয়েছে, তার বাবা তার জুতো ঠিক করে দিচ্ছে। এখানে ঠিক করার কোনো সিস্টেম নেই, তবুও কোনোভাবে একটা ওর বাবাই আর কি ঠিক করে দিল। সেরকম এখানে তো আর জায়গা নেই যে জুতো কিনে দিবে। তো ঠিক করার পর আমরা ওখানে দাঁড়িয়ে থেকে ভাবছি যে আমরা কোন দিকে যাব। এখানে তো প্রচুর রোদ, আমরা রোদের দিকে কি করে যাব, রোদটা একটু নেমে আসলে আর কি আমরা যাব বলে আবারও বসে পড়লাম, জিরিয়ে নিলাম। দোলনা খেলছে বাচ্চারা, আর আমাদেরও তৃষ্ণা পেয়েছে, তো ঠান্ডা নিয়ে এসেছে আপনার ভাইয়া। তো আমরা সবাই একটু একটু ঠান্ডা খেয়ে নিচ্ছি। এখানে যদিও বা সেই রকম আমরা দোকানের ভেতরে যাই নাই, যে ভিড় আছে, গরম। তো বাইরের এই পরিবেশটাই অনেক সুন্দর লাগছিল, আমরা যে যার মতো বসে থেকে ঠান্ডা খাচ্ছিলাম। এই যে আমার বোনেরাও বসে আছে, আমার আরেকটা বোন দোলনায় দোল খাওয়াচ্ছে বাচ্চাদের। ওর বাচ্চা একটু বেশি ছোট, তো বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের সময় দিচ্ছিল আর কি। তো এভাবেই আমরা মজা করি। এরপর এদিকে হাঁটতে হাঁটতে এগিয়ে আসলাম, রোদও পড়ে যাচ্ছে, সূর্যটা পশ্চিমে যাচ্ছে, ততই সুন্দর লাগছে জায়গাটা। তো এদিকে একটা সুন্দর দিঘি আছে, আর এই পাশে অনেক সুন্দর সুন্দর ছাউনি আর কি।
আর কি বসার জন্য করে রেখেছে মনে হয়। সৌন্দর্যটাও যতটা বেড়েছে, ভালোও লাগছে, অনেক সুন্দর লাগছে। এরপর আমরা পৌঁছে গেলাম সেই জায়গায়। তো এখানে একটু উঁচু নিচু আছে, অনেক আগের ইয়েগুলো। আমি তো উঁচু জুতো পরে উঠতে পারতেছিলাম না, আপনাদের ভাই আমাকে একটু হেল্প করে দিল, তা না হলে হয়তো আমি পরেই যেতাম। এদিকে আমি গাউন পরেছি, যার কারণে গাউন পরে তো আরও একটা ব্যাপার, উপরের নিচে এভাবে মানে হাঁটতে একটা প্রবলেমও হচ্ছিল। তো আমি খুব সমস্যা করে করে হাঁটছিলাম। উঁচু জুতো পরে ওই জায়গাটাতে হাঁটা যায় না সেরকমভাবে। আমি জানলে আমি নিচু জুতো পরে যেতাম যদিও বা। তো ভালোই লাগছে, সবাই এভাবে মজা করছে, সবাই ছবি উঠাচ্ছে, এনজয় করছে। আর এত লোকজন হয়েছে বলে বোঝাতে পারবো না। আমরা তো লোকদের মধ্যে যাচ্ছি না, যতটা সম্ভব বাইরের দিকেই থাকতেছি। উঁচুতে উঠে আমার তো ভয় লাগছে, আমি তো হামাগুড়ি দিয়ে উপরে উঠলাম। এরপর উঠে ভাবছি যে এই গর্তে পড়ে যাব কি না। তো সবার দেখে আমারও একটা সাহস হলো যে না, সবাই তো এভাবে উঠছে, তো আমিও থাকলেও কিছু হবে না। আমার একটু একটু ভয় আসছিল, তারপরও ঠিক হয়ে গেল সবার দেখে। তো এই তো সবাই দেখেন কতটা ছবি তোলার পাগল সবাই। আসলে ভালো জায়গা পেলে যা হয়। এদিকে আমার মেয়ে তো আইসক্রিম নিয়েছিল, বাবার পিঠের উপরে বসে আইসক্রিম খাচ্ছিল। দেখেন কি অবস্থা, আইসক্রিম চাটতেই আছে, মুখে লেগে আছে আর ও জিভা দিয়ে চাটতেছে, কি একটা ব্যাপার এখানে। এরপর সামনে একটা দোকানে নেমে পড়লাম, এসে পানি কিনে আমার মেয়ের মুখ পরিষ্কার করে দিলাম, আর আমরা ঠান্ডা খেলাম, আইসক্রিম খেলাম। এরপর আমার বোন একটু সবাইকে গিফট করবে, যার কারণে একটু দোকানের দিকে গেল। সবাই বেরিয়ে পড়লাম, বাস বিদায় রজনী, টাটা বাই বাই।